আপনি যদি মানুষের সৎ মন নিয়ে খেলা করেন, আপনি যদি মানুষের বিশ্বাস নিয়ে খেলেন, যদি একটা মানুষকে আপনি প্রতিনিয়ত কষ্ট দিয়েই যান, আঘাত দিয়েই যান, মিথ্যা ব্লেম দিয়েই যান, অথচ মানুষটা আপনার সঙ্গে অনেস্ট অ্যান্ড লয়াল ছিল, যদি আপনি এমন একজন মানুষ হন, লিখে রাখেন যতক্ষণ পর্যন্ত সেই কষ্ট আপনি আপনার জীবন নিজে ফেস না করবেন, যে মিথ্যাবাদ আপনি অন্য কাউকে দিয়েছেন, ওই কষ্টের মধ্য দিয়ে আপনি যতক্ষণ না যাবেন আপনার মৃত্যু হবে না। আল্লাহ আপনাকে আগে সেই কষ্টে ফেলবেন, আল্লাহ আপনাকে সাফার করাবেন, আল্লাহ আপনাকে শাস্তি দিবেন, তারপরে আপনার বিদায় হবে। কারণ আপনি বান্দার হক নিয়ে খেলা করেছেন। আপনি যদি আল্লাহর হক নষ্ট করতেন, আল্লাহ আপনাকে মাফ করতেন। বাট যখন বান্দা বান্দার হক নষ্ট করে, যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করে, আল্লাহ তাকে মাফ করেন না। অতএব কাউকে কষ্ট দেওয়ার পূর্বে হাজারবার ভাববেন। যার জীবনে কেউ নেই, যে মানুষটা খুবই একা, আপনি পারলে সে মানুষটার সাহারা হয়ে যান, সে মানুষটার সঙ্গী হয়ে যান। পৃথিবীর সবচেয়ে বড় রিয়েলিটি হচ্ছে যে মানুষটার আসলে কেউ নেই, যে খুবই একা, দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে এই মানুষগুলো অনেস্ট হয় এবং খুবই লয়াল হয়। এবং যে মানুষগুলো আসলে ভালোবাসার মানুষটার অভাব নাই, সে খুবই বড় ফ্যামিলির মানুষ, তার আশেপাশে প্রচুর বন্ধু বান্ধব, অনেক ভালোবাসার মানুষ, এদেরকে ভালোবাসলে আপনি কখনো মূল্যটা পাবেন না, তার কাছ থেকে আপনি অনেস্টি এবং লয়ালটি পাবেন না। তো আপনি যদি এমন মানুষের বন্ধু হয়ে যান, এমন মানুষের সাহারা হয়ে যান, এমন মানুষের পাশে দাঁড়িয়ে যান যার পাশে কেউ নেই, দেখবেন যে আল্লাহ আপনার রাস্তা সহজ করে দিবে, আল্লাহ আপনার জীবন সহজ করে দিবে। যদি আপনি নিজের জীবনে সহজ কিছু চান, যদি আপনি একটি সহজ জীবন চান, অপরের জীবনকে সহজ করে দেন, অপরের রাস্তাকে সহজ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রাস্তাকে সহজ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। মনে রাখবেন, প্রতিষ্ঠিত হওয়া যদি একজন পুরুষের যোগ্যতা হয়, সতীত্ব ধরে রাখাও একজন নারীর যোগ্যতা হওয়া উচিত। ঠিক কিনা বলেন? একজন পুরুষ যদি টাকা ছাড়া তার কোনো পরিচয় না হয়, তাহলে যেই মেয়ে বিয়ের আগে ইজ্জত বিলীন করে দেয়, সতীত্ব নষ্ট করে ফেলে দেয়, সেই মেয়ের কোনো পরিচয় পুরুষের সঙ্গে থাকতে পারে না। ঠিক না বলেন? একজন পুরুষ যদি প্রতিষ্ঠিত হয়, তার জীবনের সবচেয়ে মূল পরিচয় হয়, তো নারীকে ভাবতে হবে আমি যদি প্রতিষ্ঠিত পুরুষ আমার জীবনে চাই, আমার ইজ্জত পবিত্র আছে কিনা, আমার সতীত্ব পবিত্র আছে কিনা। আপনার সতীত্ব হচ্ছে অপবিত্র, কিন্তু আপনি খুঁজতেছেন টাকাওয়ালা ছেলেকে, আপনি খুঁজতেছেন প্রতিষ্ঠিত ছেলেকে। আগে নিজে শুধরান, তবেই আপনি যোগ্যতা সম্পূর্ণ একজন পাত্র পাবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ বন্ধুদেরকে বোঝার তৌফিক দান করুক। সবাই আমিন।